এই মুহূর্তে বাংলাদেশে কমছে হিন্দু বাঙালি, একদম ঠিক বলেছেন। 41 সালে ছিল 28%, 51 সালে ছিল 22%, কমতে কমতে দেখুন নামছে। 66 সালে ছিল 18.5%, অর্থাৎ 41-এর পরে 51 সালে স্বাধীনতার পরে ওখানে টিকতে পারেনি, এপারে চলে এসেছে। ভারত কি করেছে দেখুন, শুনুন। 74 সালে 13.5%, এরপরে 81 সালে সেটা কমে গিয়ে হলো 12.1%, 91 সালে 10.5%। ভারত কি করেছে? এরা কোথায় ভ্যানিশ হয়ে গেল, মরে গেল সবাই। বেশিরভাগই হয়তো ভারতে চলে এসেছে, আজ তারা টিভিতে জবাব চায় বাংলা দেখছে। ভারত কি করেছে? 2001 সালে 9.2, ভাবুন 10 থেকে 9 সিঙ্গেল ডিজিটে নেমে গেল, এক সংখ্যায় নেমে গেল। আর 2011-তে 8.4। সত্যি কথায় গোবিন্দবাবু, ভারত কি করেছে? ভারত আসলে কি করবে যদি আপনাদের মতন সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা তারা যদি শাসকের হয়ে কথা বলে? আপনার লজ্জা লাগছে না? বাংলাদেশের শাসকের হয়ে আপনি কথা বলছেন এই সংখ্যা থেকে, গোবিন্দবাবু। আমরা আজকে শাসকের আমি কথা বলিনি, যারা আন্দোলন করেছে তারা শাসকের সঙ্গে দেখা করতে গেছে, আজকে কিন্তু আন্দোলন বন্ধ করে দিয়েছে। আপনি বলুন সংখ্যালঘুদের উপর আক্রমণটা, সংখ্যালঘুদের উপর আক্রমণটাকে আপনি আওয়ামী লীগের উপর আক্রমণ কেন শুধু বলছেন দাদা? সংখ্যালঘুদের উপর আক্রমণটাকে কেন আপনি আওয়ামী লীগের উপর আক্রমণ বলছেন? সংখ্যালঘুদের আপনার কষ্ট হয় না? আপনার কষ্ট হয় না? আপনার কষ্ট হয় না যখন হিন্দু বাড়িতে আগুন লাগে? আপনার কষ্ট হয় না যখন হিন্দুদেরকে মারে? আপনার কষ্ট হয় না যখন শাহবাগে, যখন চট্টগ্রামে এত মানুষ? আপনার কষ্ট হয় না এই ডেটাটা দেখলে? এই ডেটাটা কেন কমলো আপনি বলুন, কেন কমলো? হিন্দু জনসংখ্যা কেন কমলো? একই প্রশ্ন করছি, হিন্দু জনসংখ্যা কেন কমেছে? হিন্দু জনসংখ্যা কেন কমেছে? কি করে 10% নেমে এলো? কি করে 8% নেমে এলো? হিন্দুগুলো সব গেল কই? বাংলাদেশে হিন্দুদের বিচার চাই। সাপোর্ট করেছি শেখ হাসিনাকে, আমরা বাংলাদেশকে ভালোবেসেছি, ভারত বাংলাদেশকে ভালোবেসেছে। শেখ হাসিনাকে হোক, খালেদা জিয়াকে হোক, মোহাম্মদ ইউনূসকে হোক, আপনাকে হোক, ভারত বাংলাদেশকে সাপোর্ট করেছে, ভালোবেসেছে। কোনোদিনও হিন্দুদের ভালোবাসা নেই। আজকে কাঁটাতারের ওখানে হিন্দুরা বসে আছে, তাদের ভারতে ঢুকতে দেন না। তো শেখ হাসিনাকে রাজার হালে রেখে দিয়েছে। ঠিক বলেছেন, ঠিক বলেছেন। দেখি বিএসএফ ঠিক বলেছেন, কাঁটাতারে হিন্দুরা বসে থাকে, ভারতে ঢুকতে দেয় না। আপনারা যারা জিরো টলারেন্সের কথা বলছেন, তারা এর দায়িত্ব নেবেন। কেন এরকম ভাবে ঢুকতে দেবো আমরা? কেন এরকম ভাবে ঢুকতে দেবো গোবিন্দবাবু? আধার কার্ড, পাসপোর্ট, এই সমস্ত কিছুর কোনো দাম নেই। শেখ হাসিনাকে কেন ঢুকতে দিলেন? এই যে হিন্দু হত্যাকারী, প্রকাশ্যে তার লিখিত ডকুমেন্ট সহ আছে, তাকে ঢুকতে দিলেন কেন? তার প্রতি এত দয়া মায়া? দীপাঞ্জন চক্রবর্তী কিছু বলতে চাইছেন? দীপাঞ্জন চক্রবর্তী, আমি আপনার না এই লোকটা, এই গোবিন্দভোগ বাবু, ব্রিটেন দেয় না। এই গোবিন্দভোগ বাবু ওদিকে বলছেন হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে না, আবার উনি ওইদিকে তারকাটার পাশে যে হিন্দুরা আসছেন গলা জলে দাঁড়িয়ে কান্নাকাটি করছেন, বিএসএফ কে বলছেন যে হয় ভারতে ঢুকতে দিন নাহলে আমায় গুলি করুন। তো এটা স্ববিরোধী কথা। তো ওনার কথাতে তো কোনো হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে না। তার মানে যত বলছেন যে নির্যাতন হচ্ছে, আপনারা বলছেন নির্যাতন হচ্ছে, ঢুকতে দেন না কেন? গোবিন্দভোগ বাবু আপনি চুপ করুন। আপনি একজন ফ্রিল্যান্সার, আপনি কখনো হিফাজতের দালালি করেন, কখনো আপনি জামাতের দালালি করেন। আপনি হিন্দু নিয়ে কথা বলবেন না। আপনারা তো পাকিস্তানে আওয়ামী লীগের সমর্থন করেন, পাকিস্তান যারা কিলিং করেছেন তাদের সমর্থন করেন। শেখ মুজিব 1947 সালে ভারত ভাগ করেছে, আপনি নিজেকে হিন্দুদের প্রতিনিধি বলে বলবেন না। মুসলিম লীগ আপনার সম্পর্কে হিন্দুদের কি বিচার সেটা আপনার থেকে আমিও ভালো জানি। হিন্দুদের কিছু বলা লাগবে না, গোবিন্দ ব্রাহ্মণকে একা সবকিছু করতে পারেন। আপনারা কেউ করেন দেখি, আপনার ভারত সরকার। আমি দুজনকে থামাচ্ছি। আমি সঞ্চিতা দত্তের কাছে যাব। সঞ্চিতা দেবী, অনেক তো লড়াই ঝগড়া, অনেক ছবি দেখলাম। এবার আপনি বলুন তো, সঞ্চিতা দত্ত বাংলাদেশের অভিনেত্রী, মডেল, এখন সমাজকর্মী হিসেবে বিভিন্ন জায়গাতে ঘুরছেন। কেন ঘুরছেন? সংখ্যালঘুদের ওপর তো আক্রমণ হয়নি, হিন্দুদের ওপর তো আক্রমণ হয়নি নাকি? সবকিছু এমনি হচ্ছে, তাহলে কেন ঘুরছেন আপনারা? মিথ্যা কথা বলছেন? বলুন তো দেখি, সারা বিশ্বকে, গোটা বিশ্বের এই মুহূর্তে 2.5 লক্ষ মানুষ, 2.5 লক্ষ বাঙালি এই মুহূর্তে ইউটিউবে জবাব চায় বাংলা দেখছে, তারা আপনাকে দেখছে। এবং পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসম মিলিয়ে গোটা দেশে যাদের বাড়িতে কেবল টিভিতে জবাব চায় বাংলা, টিভিতে রিপাবলিক বাংলা আসে, তারাও দেখছে। যাহা বলিব সত্য বলিব, মিথ্যা কথা বলবেন না, সত্যি কথাগুলো বলুন। আমি একদম সত্য কথা বলবো, আর সত্য কথা বলবো বলেই আমি আজকে এই লাইভে এসেছি। আর আসার আগে আমি নিজে সরেজমিনে আজকে গিয়েছিলাম। আমার জেলা হচ্ছে বগুড়া জেলা, বাংলাদেশের বগুড়া জেলা।
তো আমি একজন অভিনেত্রী হিসাবে অনেকদিন ঘরে বসেছিলাম যে আন্দোলনের পরে কিছুদিন একটু রেস্ট করব, কিন্তু রেস্ট করতে এসে যেটা হলো যে আসলে আমাদের ছাত্র আন্দোলনের সামিল আমি হতে পারিনি। কারণ যখন দেখছি যে ঠিক একই সময়ে 5 তারিখেই কিন্তু যখন আমাদের শেখ হাসিনা সরকার পদত্যাগ করলো, তার পরপরই কিন্তু আমাদের বগুড়া শহরের আশেপাশে যে গ্রামগুলো, বিভিন্ন গ্রামে কিন্তু আক্রমণ হয়। তো এই যে এই আক্রমণের খবরগুলো কিন্তু আমাদের কাছে ফেসবুকে আসতে থাকে এবং আমাদের ভিডিও ফুটেজের মাধ্যমে আমরা দেখতে পাই যে এখানে আক্রমণ হচ্ছে। তো তখন কিন্তু আমরা আনন্দে সামিল হতে পারিনি এবং ফেসবুকে আমি কোনো খবরই কোনো কিছুই প্রকাশ করিনি প্রথমের দিকে ছাত্র আন্দোলন নিয়ে। কিন্তু যখন দেখছি যে আমার হিন্দু ভাই বোনেরা এভাবে আক্রমণের শিকার হচ্ছে, তখন না পেরে আমি আন্দোলনে নামি যে না, এভাবে তো আসলে হয় না। কারণ এই দেশটাও তো আমাদের, এই দেশটাকে যদি আমি পরিবার মনে করি, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্যারকে আসলে সম্মান জানিয়েই বলি। উনি আজকে বলেছে যে এই বাংলাদেশটা আমাদের একটা পরিবার, সেই পরিবারের একজন অংশ আমরা। একটা পরিবার মিলে, সব পরিবার কিন্তু আমরা একত্রে একসাথে বসবাস করি, এখানে সব ধর্মই কিন্তু এক হওয়া উচিত ছিল। কিন্তু একটু আগে আমাদের গোবিন্দবাবু একটা কথা বলেছে যে 5 তারিখের পরেই সবাই আক্রমণের শিকার হয়েছে। আজকে আমি আসলে সরেজমিনে গিয়েছিলাম হরিপুর গ্রামে, বগুড়া জেলার হরিপুর গ্রামে। তো এই গ্রামটাতে আমি ঢুকে আমি আসলে ভাবতে পারিনি যে এতগুলো আক্রমণের শিকার পরিবার পাবো আমি, ওরা যে এত বাজেভাবে অত্যাচারিত হয়েছে। তো প্রথমে যখন গেলাম, প্রথমে দোকানটা ভাঙা দেখলাম, তো দোকান ভাঙা এবং তার দোকানে লুটপাট দেখলাম। তো তারপরে যখন ওরা আমাকে দেখিয়ে দিল, তখন দেখলাম যে গ্রামের কোনো বাড়ি বাদ নেই, প্রত্যেকটা বাড়ি কৃষকের বাড়ি, একজন শিক্ষকের বাড়ি, একজন গরিব মানুষ যারা পরিবার চলে তাদের কৃষি কাজ করে, তাদের বাড়ি ঘর ভেঙে তাদের কানে হয়তো সামান্য 1 আনা 2 আনা দুল ছিল, সেই দুলগুলো সহকারে যতটুকু টাকা পয়সা পেয়েছে, সবাই তো আসলে আন্দোলনের মধ্যে ব্যাংক থেকে টাকা তুলতে পারছিল না, কেউ হয়তো কিছু কিছু টাকা ঘরেই রেখেছিল, সেই সমস্ত টাকা লুটপাট করেছে এবং বড় বড় ধারালো অস্ত্র নিয়ে গিয়ে ওদের গলায় ধরেছে। একজন বয়স্ক মহিলা, আমি আজকে সব ভিডিও করে নিয়ে এসেছি, একজন বয়স্ক মহিলা, একদমই বয়স্ক, হয়তো 80-90 বছর বয়স হবে, উনি আমাকে কান্না করে করে বলছে যে মা, আমি কি করে মিথ্যা বলবো, আমার গলায় একটা বড় অস্ত্র ধরে আমার কাছ থেকে আমাদের বাড়ির যে ছাগলগুলো, হ্যাঁ, তার বাচ্চাটা, মানে ছোট একটা নাতি আছে, সেই নাতিটাকে লাথি মেরে ফেলে দিয়ে তার ওই ছাগলগুলোকে নিয়ে গেছে। এবং আমি জিজ্ঞেস করেছি, প্রত্যেকটা ঘরে জিজ্ঞেস করেছি, আপনারা কি রাজনীতি করেন, আপনারা কি কোনোভাবে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত? ওনারা বলেছে যে কেউ আমরা রাজনীতি করি না, আমরা দিন এনে দিন খাই, সেই খাটাখাটনি করতে গিয়ে আমাদের দিন চলে যায়, আমরা রাজনীতি করব কখন? আমি বললাম যে আপনাদের রাজনীতির সঙ্গে কোনো জড়িত কোনো ব্যক্তি আছে আপনাদের এলাকায়? বলছে না, এই গ্রামটাতে আমরা 300-400 ঘর আছে হিন্দু, যারা কেউই রাজনীতির সঙ্গে যুক্ত না। এবং 2জন উকিলের বাড়ি পেয়েছি, আমাদের বগুড়া কোর্টের উকিল, সেই 2টা হিন্দু উকিল। তো ওনাদের বাড়িতে আমি ভিজিট করেছি, ওনাদের বাড়িতে গিয়েও সেম একই ঘটনাই ঘটেছে। প্রত্যেকের বাড়িতে ভেঙে চুরে, কারো বাড়িতে গরু, কারো বাড়িতে ছাগল, কারো বাড়ি থেকে টাকা, একজনের